আমরা আমাদের জীবনের প্রতিটা দিন যখন শুরু করি, আমরা প্রত্যেকেই চাই আমরা সুন্দর একটা দিবস শুরু করার জন্য। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। আমাদের জানার কমতির কারণে বা বুঝার কমতির কারণে আমরা আমাদের দিবসগুলোকে সুন্দরভাবে শুরু করতে পারি না। হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের 1142 নম্বর বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসকে সুন্দরভাবে শুরু করার জন্য একটা সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষ যখন রাত্রেবেলা ঘুমিয়ে যায়, শয়তান তার ঘাড়ের পিছনে এসে 3টা গিট দেয়। প্রত্যেকটা গিট দেওয়ার সময় শয়তান বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, দীর্ঘ সময় পড়ে আছে, দীর্ঘ রাত পড়ে আছে, তুমি ঘুমাতে থাকো। এই গিটগুলো শয়তান দিয়ে দেয় মানুষের ঘাড়ের পিছনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, অতঃপর সে যখন ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহকে স্মরণ করে, ইনহাল্লাত উকদাতুন, একটি গিট ছুটে যায়, একটি গিট খুলে যায়। অতঃপর ফাইন তাওয়াদ্দা, সে যখন ওযু করে, ইনহাল্লাত উকদাতুন, আরেকটি গিট খুলে যায়। নবীজি বলেন, অতঃপর সে যখন নামাজ পড়ে তখন আরেকটি গিট খুলে যায়। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, ফলে সে উদ্যমী অবস্থায় অত্যন্ত ফুরফুরে মেজাজে সকাল শুরু করে। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, অন্যথায় সে নিকৃষ্ট মন মেজাজ নিয়ে, রুক্ষ মেজাজ নিয়ে এবং অলস অবস্থায় সে সকাল শুরু করে। এই বুখারী শরীফের এই বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা যদি আমাদের সকালটাকে সুন্দরভাবে শুরু করতে চাই, তাহলে আমাদের ঘাড়ের পিছনে দেওয়া শয়তানের যে 3টা গিট আছে, প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই 3টা গিট আমাদেরকে খুলতে হবে। যদি আমরা খুলতে না পারি, তাহলে আমরা সুন্দরভাবে আমাদের দিবস শুরু করতে পারবো না। গিট খুলতে হলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করতে হবে। ঘুম থেকে ওঠার দোয়া পড়তে হবে। দোয়া না জানলে যে কোনোভাবেই আল্লাহ তাআলার জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে কোনো একটা জিকির করতে হবে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। যদি আমরা এই আমলগুলো করি, তাহলে আমাদের দিবসটা সুন্দরভাবে শুরু হবে। অন্যথায় আমরা একটা নিকৃষ্ট দিবস শুরু করব, নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে।